ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। লোকদের মধ্যে কতিপয় লোক এমন যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদের ধনভাণ্ডার থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল ধন সম্পদ দান করে, লানাসাদ্দাকান্না, অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিল, ধন সম্পদ পাওয়ার পর বাখিলু বিহি, সে কৃপণতা শুরু করলো, এবং সে আল্লাহর রাস্তায় সদকা করবে তো দূরের কথা, সে তাকে বিমুখতা পোষণ করল। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াত নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো সালাবা ইবনে হাতিব, যার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেন। সালাবা ইবনে আবি হাতিব, সালাবা ইবনে হাতিব সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উদউলি আন ইয়ারযুকানি মালান, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসংখ্য ধন সম্পদ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা ইবনে হাতিবকে বললেন, হে সালাবা, ওয়াইহা, ধ্বংস হও, নবীদের আদর্শ কি তোমার কাছে পছন্দনীয় মনে হয় না? নবীদের আদর্শ কি তোমার কাছে ভালো হয় না, ভালো লাগে না? যদি আমি মুহাম্মদ চাইতাম যে মদিনার পাহাড়গুলি স্বর্ণ এবং রূপাতে রূপান্তরিত করে আমার সাথে সাথে এগুলি চলো, এমনটা যদি আমি চাইতাম, তাহলে মদিনার পাহাড়গুলি স্বর্ণ এবং রূপায় রূপান্তরিত হয়ে আমার সাথে চলতো না। আমি তো এমনটা চাইনি। সালাবা ইবনে হাতিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম, যেই সত্তা আপনাকে সঠিক রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন, যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দান করে, তাহলে অবশ্যই আমি আমার পাওনাদারের হক আদায় করব, হকদারের হক আদায় করব, পাওনাদারের ঋণ পরিশোধ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা ইবনে হাতিবের জন্য দোয়া করলেন, আল্লাহ সালাবাকে আপনি ধন সম্পদ দান করুন। রাসূলের দোয়ার বদৌলতে সালাবার ধন সম্পদ এমন বাড়া বাড়ল যে মদিনার আশপাশে তার বকরি ভেড়ার পাল এমন বাড়া বাড়ল যে মদিনার আশপাশে এগুলি সংকুলন হচ্ছে না। তখন সে মদিনার থেকে একটু বাহিরে চলে গেছে। তো আগে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে সে উপস্থিত হতো, কিন্তু তার বেড়ার এবং বকরির পাল বৃদ্ধি পাওয়ার পরে
সে এখন 5 ওয়াক্ত নামাজে আর উপস্থিত হতে পারে না, শুধু জোহর এবং আসর নামাজে উপস্থিত হয়। কিছুদিন পর তার বকরি এবং বেড়ার পাল এমন ভাবে বৃদ্ধি হতে লাগলো, এখানেও তার সংকলন হচ্ছে না। সে আর একটু দূরে চলে গেল। আগে জোহর এবং আসরের নামাজ মসজিদে নববীতে পড়ত, কিন্তু এখন জোহর এবং আসরের নামাজও পড়তে পারে না। শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে সে আসতো। কিছুদিন পর তার ভেড়া এবং বকরি এমন ভাবে বৃদ্ধি হতে লাগলো, এখন সে জুমার নামাজ পড়ার আর কোনো সুযোগ পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে আরজ করলেন, ও আমার সাহাবারা, সালেবার কি অবস্থা, তার কোনো খবর তোমাদের কাছে আছে কিনা? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বদৌলতে তার বকরি এবং বেড়ার পাল এমন ভাবে বৃদ্ধি হলো যে সে এখন নামাজ পড়ার কোনো সুযোগই পায় না। রাসূল বলেন, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। 2-4 দিন পরে সাদাকার ব্যাপারে একটি আয়াত নাজিল হলো, যাকাতের ব্যাপারে একটি আয়াত নাজিল হলো। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের মাঝে যারা ধনী, যারা ধনাঢ্যবান, তাদের থেকে আপনি যাকাত উসুল করুন। এই আয়াত যখন নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তিকে নিযুক্ত করল যে তোমরা 2 জন প্রথমে যাকাতের জন্য সালেবার কাছে যাইবে। সালেবার কাছ থেকে বনু সুলাইম গোত্রের একজন ব্যক্তি, সে ছিল উটের মালিক। এই সালেবা এবং বনু সুলাইম গোত্রের ব্যক্তির কাছে 2 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল যাকাত উসুল করার জন্য পাঠালেন। তো সর্বপ্রথম তারা সালেবার কাছে গেল, গিয়ে বলতেছে, সালেবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠাইছেন তোমার কাছ থেকে যাকাত উসুল করার জন্য। সালেবা বলতেছে, হায় আফসোস, আমার কিছু ধন সম্পদ হয়েছে, তাই কাফেরদের নেই, কাফেরদের উপর যেমন ট্যাক্স আরোপ করা হয়, জিজিয়া আরোপ করা হয়, এরকম ভাবে নবী মুহাম্মদ আমার উপর জিজিয়া আরোপ করে ফেললো। দেখি তো যাকাতের উসুলগুলি, নিয়মগুলি আমার কাছে দাও তো দেখি। সেই যাকাতের নিয়ম আর উসুল দেখে 2 জন সাহাবীকে বলতেছে, তোমরা এখন যাও, যাকাত উসুল করে যাওয়ার পথে আমার সাথে দেখা করিও। তো 2 জন সাহাবী গেলেন ওই বনু সুলাইম গোত্রের উটের মালিকের কাছে, গিয়ে বলতেছে, ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছেন যাকাত উসুল করার জন্য। ওই ব্যক্তি সে উটের মধ্যে থেকে হৃষ্টপুষ্ট সুস্বাস্থ্যবান যে উটগুলি আছে ওইগুলিকে বাছাই করে করে 2 জন সাহাবীর কাছে নিয়ে আসলো, যাও এই হৃষ্টপুষ্ট উটগুলি আপনারা নিয়ে যান। আসার পথে সালেবার সাথে সাক্ষাৎ করলো। সালেবা বলল, তোমরা এখন চলে যাও, আমি দেখি পরবর্তী সময় কি করতে পারি। 2 জন সাহাবী রাসূলের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে,
আর রাসূল বলতেছে হায় আফসোস, সালেবার জন্য আফসোস, সালেবার জন্য আফসোস। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালেবার জন্য আফসোস করতেছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ومنهم من عاد الله ومنهم من عاد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون। লোকদের মধ্য থেকে কতিপয় লোক এমন আছে যারা আমার সাথে অঙ্গীকার করেছিল, লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দান করে তাহলে আমরা অবশ্যই সদকা করব এবং সৎকার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি, যেইমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দান করলো, তারা কৃপণতা শুরু করলো এবং তাদের নিজেদের ওয়াদা থেকে তারা বিমুখতা পোষণ করলো। এই আয়াত যখন নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার সময় সাহাবার 2-4 জন আত্মীয় স্বজন সেখানে উপস্থিত ছিল। তারা গোড়া দৌড়িয়ে সাহাবার কাছে গেলেন, মরুভূমির প্রান্তরে গিয়ে দরজার মধ্যে খোলক নামলেন, এ সাহাবা, আরে কি হলো, এ সাহাবা ঘুম থেকে ওঠো, কি হলো, তোমার ব্যাপারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। সাহাবা প্রায় 500 উট নিয়ে 500 বকরি নিয়ে মদিনার দিকে রওনা দিলেন। মদিনাতে রাসূলের কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকাতের জন্য আমি বকরিগুলি নিয়ে এসেছি। রাসূল বলেন, সালেবা, তোমার যাকাত নেওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন, যাও তোমার বকরিগুলি নিয়ে তুমি চলে যাও। সালেবা হায় আফসোস করতে করতে কপালের মধ্যে দুলাবালু লাগাইতেছে। রাসূলের কাছে কাকুতি মিনতি করতেছে। রাসূল বলেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে যাকাত নেওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন, আমি কিভাবে নেব? যাও সালেবা, তুমি এগুলি নিয়ে চলে যাও এখান থেকে। কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, মৃত্যুবরণ করে ফেললেন। খলিফাতুল মুসলিমিন আবু বকরের জামানায় সালেবা ইবনে হাফিজ বকরি নিয়ে উপস্থিত হলেন যাকাত দেওয়ার জন্য। হযরত আবু বকর বলেন, সালেবা, নবীর উপরে ওহী আসতো, নবীর উপরে আয়াত নাযিল হতো, আমি আবু বকরের কাছে কোনো ওহী আসে না, তোমার থেকে নবী যাকাত নেই নাই, আমি আবু বকরও যাকাত নেওয়ার ব্যাপারে দুঃসাহসিকতা দেখাতে পারবো না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ইন্তেকাল ফরমালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালেবা বকরি নিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালেবা, তোমার যাকাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেয়নি, আবু বকরও নেয়নি, আমি কিভাবে নিতে পারি তুমি বলো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বকরি নিয়ে আসলেন। ওসমান, যাকাতের মাল স্বরূপ আমার এই বকরিগুলো গ্রহণ করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার যাকাত গ্রহণ করে নাই, আবু বকর তোমার যাকাত গ্রহণ করে নাই,
ওমর তোমার যাকাত গ্রহণ করে নাই, আমি কিভাবে তোমার যাকাত গ্রহণ করতে পারি বলো? কিছুদিন পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালেবা ইবনে হাফেজ ইন্তেকাল ফরমাইলেন। না জানি কবরের অবস্থা কেমন, আল্লাহই ভালো জানে। যে সমস্ত লোকদের উপর যাকাত ফরজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রূপা জমা করে, সঞ্চয় করে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই দিন স্বর্ণ এবং রূপা এইগুলিকে আগুনে প্রজ্বলিত করে যারা যাকাত পরিশোধ করেনি, যাকাত আদায় করে নাই, তাদের পিঠে, পার্শ্বে, বাহুতে সেক দেওয়া হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতা, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দান করেছেন কিন্তু যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ, ওই যাকাতের মালগুলিকে একটি সাপের আকৃতি ধারণ করা হবে। আকরা লাহু জাবিগাতান, যে সাপের চক্ষুর উপরে কালো ফোঁটা থাকবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, ওই সাপটাকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইন, অতঃপর তার দুই চোয়ালের মধ্যে সে সাপ কামড় দিয়ে ধরবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুক, অতঃপর ওই সাপ তাকে বলবে, আমি হইলাম তোমার মাল, আমি হইলাম তোমার সঞ্চিত ধন ভান্ডার। এই হলো যাকাত যারা পরিশোধ না করবে তাদের ভয়াবহ পরিণতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমাদের মধ্য থেকে যে সমস্ত ভাইদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা তাদের সঞ্চিত ধনভাণ্ডার ভালোভাবে গণে বুঝে সুন্দরভাবে যাকাত আদায় করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমি যা আলোচনা করেছি সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।